অনেকেই জিজ্ঞেস করেন যে রাজদা কোন মিউচুয়াল ফান্ড নেব, কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবো যাতে টাকাটা বাড়ে। অ্যান্ড আমি কোনো সময় হয়তো ফান্ডের নাম বলতে পছন্দ করি না যে আমরা কি ইনভেস্টমেন্ট করি, আমরা কোন ইনভেস্টরদের আমরা কি বলি। আজকে গুড নিউজ ইজ আমি পুরোপুরি ক্লিক বেট না রিভিল করব, আমি পুরোপুরি সত্যিকারের দেখাবো। ভিডিওটা দেখুন বুঝতে পারবেন, সত্যিকার দেখাবো যে কোন কোন এক্স্যাক্ট ফান্ডের নেম সহ কি কি রিটার্ন এসছে, অ্যান্ড কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কিভাবে কি কি দেখে ইনভেস্টমেন্ট করলে একটা মিউচুয়াল ফান্ড দিয়েও সেম এইটুকু টাকা করে জাস্ট ইনভেস্টমেন্ট করে 12 বছরের মধ্যে 1 CR কিভাবে পৌঁছাতে পারবেন। অ্যান্ড মেন ইজ বাজার তো 2 বছর ধরে পড়ছে, বাজার সেপ্টেম্বর অক্টোবর থেকে তো পড়ছে 2024, তো বাজার পড়লেও বাড়বে এরকম ফান্ড কিভাবে আমরা ট্র্যাক করব, রাইট? তো এই জিনিসটা পুরোপুরি এটা ডিসকাস করবো। রাজদা তুমি খালি বলো ক্লায়েন্ট অনলি ক্লায়েন্ট অনলি ক্লায়েন্ট অনলি, হ্যাঁ ঠিক আছে, আমিও তো কাজ করি, আমাদেরও তো ব্যবসা, সব বলে দিলে তো হয়েই গেল। পার্সোনাল গাইডেন্স তাহলে কেউ পাবেই না সেরকম করে। কিন্তু আজকে পুরো ফান্ডের নাম কিন্তু আমি রিভিল করবো যে কি কি দিয়েছি, তার কেমন করে কি আপনি নেবেন অ্যান্ড কি কি নিতে পারেন। দেখুন, ফার্স্ট অফ অল আপনারা যখন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেন আপনারা কি করেন, সিম্পল জিনিস। আপনারা দু একটা ইউটিউবারের থেকে শুনেছেন ভুলভাল, টিভিতে অ্যাড দেখেছেন, আগেন টিভিতে, রিংটোনে, ফোনে, আপনার সব জায়গাতে এখন বলেছে ডিরেক্ট ফান্ডে ইনভেস্ট করুন, ডিরেক্ট রেগুলার ম্যাটারই এখানে করে না যদি ফান্ড সিলেকশনটাই ভুল হয়, রাইট? তো আপনারা একটা থেকে দুটো জিনিস করতে পারেন। এখানে ফার্স্টেই খোলেন গ্রো অ্যাপ, খুলে টপে বা আমরা যে ধরুন স্টার SIP-তে আমরা দেখি, খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে স্মল ক্যাপে সিলেক্ট করেন, স্মল ক্যাপে আমি এক্সাম্পল দিচ্ছি, 10 বছরে কোনটা কি রিটার্ন দিয়েছে, টপ পারফর্মিং ফান্ড রিটার্ন দিয়েছে, এখানে জাস্ট সাবমিট করে দেন, সিম্পল, এটাই করতে হয়, করেন। টপে কে আসছে, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, কোন স্মল ক্যাপ, এই দুটো টপে আসছে, টপ 2। তো টপে আসছে মানে টপ ফান্ড, মানে আমার 10 লাখ টাকা 65 লাখ বানিয়ে দিয়েছে, এটা 10 লাখ টাকা 62 লাখের বেশি বানিয়ে দিয়েছে, 6 গুণের বেশি 10 বছরে, উইচ ইজ ভেরি গুড। কিন্তু আপনারা এইটা দেখেন না, আপনারা জাস্ট এবার গ্রোথে খুললেন অ্যান্ড এটাও দেখলেন যে কেমন গ্রোথে রিটার্ন দেখাচ্ছে। গ্রোথে রিটার্ন দেখাচ্ছে 3 বছরে, লাস্ট 3 বছরের দেখায় ফার্স্টে ইনিশিয়ালি, জাস্ট একটা মিনিট। তো 3 বছরে এখানে দেখাচ্ছে 19% অ্যানুয়ালাইজ রিটার্ন CAGR, উইচ ইজ ভেরি গুড, এক্সিলেন্ট। একটা স্মল ক্যাপের মোর দ্যান 16%, 18%-এর উপরে তো এক্সিলেন্ট, 16%-এর উপর ইজ ডিসেন্ট, হলে খুব ভালো। কিন্তু দেখতে হবে 3 বছরের মধ্যে একটা বছর তো বুলডানও ছিল, 2 বছর বিয়ার হয়েছে বা কারেকশন মোডে ছিল, একটা বছর বুলডান ছিল। এইখানে আপনারা জাস্ট এইটুকু দেখেন, পাস্ট রিটার্ন দেখেন যে 10 বছরে 21% করে রিটার্ন দিয়েছে, অল টাইম সিন্স ইনসেপশন 24% রিটার্ন দিয়েছে, 5 বছরে 20%, বিকজ পুরোপুরি কোভিড এর ফেসটা পেয়েছে, 3 বছর 19%। বাট কেউ লাস্ট 1 ইয়ারের ফেসটা দেখেনি না, লাস্ট 1 ইয়ারটা কেউ দেখেন না। আমি দেখাচ্ছি, এখানে কেউ এইটা দেখেন না যে অল টাইমে ছেড়ে দিন, 10 বছরে যেটা আমি দেখালাম, 10 বছরে আপনি স্টার SIP-তে খুললেন, ক্যাটাগরিতে নাম্বার 1 র্যাঙ্কিং স্মল ক্যাপের মধ্যে নাম্বার 1-এ ছিল, কোয়ান্ট ছিল 2-এ, তো নিপন ইন্ডিয়া নাম্বার 1-এ আছে। 5 বছরে ছেড়ে 3-এ নেমে আসছে, মানে টপ 3 টপ 5 ফান্ডের মধ্যে থাকলে ভেরি গুড এতগুলো ফান্ডের মধ্যে। কিন্তু 3 বছরে দেখুন আস্তে আস্তে নেমে 16 নম্বরে চলে গেছে, মানে আস্তে আস্তে যত টাইম যাচ্ছে, যত সামনের দিন আসছে, ডিগ্রেড হচ্ছে। এই জিনিসটা কেউ মাথাতেই দেন না, এই জিনিসটা কেউ মাথায় আনেনি না, ঠিক আছে? এই জিনিসটা কেউ মাথায় আনেনি না। তো এখানে একটা ভালো করে জিনিস বলুন, তো এইখানে স্মল ক্যাপে এবারে জাস্ট 10 বছর এটা দেখছেন, তো আমি কি দেখলাম, এখানে 5 বছরে আছে 3 নম্বরে নিপন স্মল। তো এখানে দেখেন এখানেও সেম দেখাচ্ছে কিনা ডেটাটা বুঝতে পারবো, হ্যাঁ এক্সাক্ট, তো কারেক্ট ডেটা আছে এখানে, তার মানে রিয়েল টাইম 1 2 3 3 নম্বরে নিপন স্মল ক্যাপ, 5 বছরে বলো 10 বছরে বলো, তাহলে সামনের দিনও এটা কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স দিয়ে যাবে। দি অ্যান্সার ইজ নো, দিতে পারে বাট নাও দিতে পারে। কেন? বিকজ ফান্ড ম্যানেজার যে ফান্ডটা ম্যানেজ করে 10 বছর বা 5 বছর ভালো নিয়ে এসছে, সে যদি নাই থাকে এখন, সে সত্যিকারেরই নেই। সে বন্ধন স্মল ক্যাপে চলে যাওয়ার পর বন্ধন স্মল ক্যাপ ভালো পারফর্ম করা শুরু করে দিয়েছিল, এখন সেও চেঞ্জ হয়ে গেছে, যাই হোক। তো সেই ক্ষেত্রে নিপনের বাজে দিন শুরু হয়ে গেছে। আর লাস্ট যদি এবার আপনারা তো ইনভেস্ট করেছেন লাস্ট 1 বছরে 2 বছরে, লাস্ট 1 ইয়ারে যদি আপনি দেখেন, যেটা আপনার দেখার কথা, যেহেতু আপনি ইনভেস্ট করেছেন পাস্ট 10 বছর রিটার্ন দেখে, লাস্ট 1 ইয়ারে 1-এও নেই, 2-এও নেই, 3-এও নেই, স্ট্রেট অ্যাওয়ে কোথায় চলে গেছেন দেখুন, নিপন স্মল ক্যাপ। নিপন স্মল ক্যাপ কত নিচে চলে গেছে দেখুন, নিপন স্মল ক্যাপ এর উপরে কতগুলো ফান্ড আছে। আপনারা টাটা স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট করেন অনেকে পাস্ট রিটার্ন দেখে, টাটা স্মল ক্যাপ একদম লাস্টে মাইনাস, লাস্ট 1 বছরে রিটার্ন বা CAGR ইজ -6.24%। তো এখানে টপে কে আছে? এবার আপনারা আবার ভুল করবেন, টপে ইনভেস্টমেন্ট করেন, টপে আছে ট্রাস্ট MF। ট্রাস্ট MF কে আমি নিজেই ট্রাস্ট করি না, বিকজ ঠিক একবার বিট করেছে, বাট হয়তো ভালো, মানে একটা এই ফান্ড ম্যানেজার এসছে, বাট ওভারঅল AMC-টা আমি অতটা ভালো দেখি না চোখে, এখনো টাইম আছে। সেকেন্ড ইজ ব্যাংক অফ ইন্ডিয়া,
খুব ভালো কাজ করছে এখন। ব্যাংক অফ ইন্ডিয়া, থার্ড ইজ ইউনিয়ন স্মল ক্যাপ। তাহলে রাজ, তুমি এত বড় বড় কথা বলছো, তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ার নাম তো কেউ জানতোই না, ইউনিয়ন স্মল ক্যাপের নাম তো কেউ জানতোই না, তা তুমি কি নিজে ইনভেস্ট করেছো ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপে লাস্ট 2 বছর ধরে, লাস্ট 1 বছর ধরে? তুমি যে বলছো, তাহলে এখান থেকে তো এটা তো, এগুলো তো হয়ে গেছে, এগুলো তো অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে লাস্ট 1 বছরে। মানে আমি কি বলছি, সামনের দিনেরটা দেখতে হবে, যেগুলো এখনো দেয়নি, মানে আজকে দাঁড়িয়ে 27-টাকে রিটার্ন দেবে, সেটা আপনাকে এখনই অ্যানালিসিস করে বুঝতে হবে। কি অ্যানালিসিস করব একটু পরে বোঝাচ্ছি, বাট এখন লাস্ট 1 বছরে নিপন স্মল ক্যাপ তো পাস্ট রিটার্ন দেখে লাভ নেই, বিকজ নিপন অনেক নিচে আছে। ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়নের মতো আমাকে ফান্ড নিতে হতো, যেগুলো কেউ নামই হয়তো শোনেনি 1 বছর আগে, বাট কনফিডেন্টলি নিতে হতো। তা তুমি বলছো, বাট তুমি কি নিয়েছো? আমাদের যারা যারা ক্লায়েন্ট আছে একটু কমেন্ট করে দেবেন আমাদের প্রচেষ্টা, যে ব্যাংক অফ ইন্ডিয়া যখন হাসতো লোকে বা ডাউট করতো যে ইনভেস্টমেন্ট কি করব, তখন আমরা একমাত্র অল ইন্ডিয়া বেসিসে স্মল ক্যাপ ব্যাংক অফ ইন্ডিয়া ফার্স্ট হয়েছি। ব্যাংক অফ ইন্ডিয়াতে চলুন এক এক করে একটা করে পোর্টফোলিও রিভিউ করে দিই, ভালো করে দেখুন, বুঝুন, ঠিক আছে? লাস্ট 1 ইয়ারে এটা একটা পোর্টফোলিও রিটার্ন, সব রিয়েল টাইম ডেটা, সবকিছু অ্যাজ অন 4 তারিখে আজকেই 1,10,000 টাকার পোর্টফোলিও 1,26,000 হয়ে গেছে লাস্ট 1 বছরে। যখনই স্মল ক্যাপটা দেখবো, হাইড করা আছে, আমি সরাচ্ছি, দেখবো বেঞ্চমার্কে যেমন করে ইনভেস্টমেন্ট হচ্ছে, বেঞ্চমার্কে দিয়েছে 9% রিটার্ন। মানে নর্মাল যদি নিফটি স্মল ক্যাপ 250-তে ইনভেস্টমেন্ট করতেন, বেঞ্চমার্কে ইন্ডেক্সে, নর্মাল ইন্ডেক্স ফান্ডে বা ইটিএফ ইনভেস্ট করেন না স্মল ক্যাপের, 9% রিটার্ন পেতেন। আমাদের এই ফান্ডটা সিএজিআর ডবলেরও বেশি রিটার্ন দিয়েছে, 19%। ফান্ডের নাম কি? ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ। কবে থেকে এসআইপি চলছে? এটার নাম হচ্ছে দেবরঞ্জন মন্ডল। কোনো অসুবিধা নেই, আই থিঙ্ক না হওয়ারই কথা। জাস্ট পারপাস হিসাবে, জাস্ট সিকিউরিটি পারপাস হিসাবে, জাস্ট আমাদের এনজে ওয়েলথের ইউসিসি নাম্বারটা লাস্টে হাইড করেছেন, ব্যাংকের ডিটেলস যেটা ক্রেডেনশিয়াল থাকা উচিত লাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করেছে। আড়াই করে ছোট করে এসআইপি চলছে, 5,000 টাকা মান্থলি শুরু করেছে জবে থেকে মার্কেট ক্র্যাশ হওয়া শুরু হয়েছে, 10/9/2024। ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ, যখন কেউ নামও শুনি, সব নিপন, কোয়ান্ট্রেম, মতিলাল মিট এইসব নিয়ে পড়ে আছে, আমরা দিয়েছি ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ। আপনারা যদি ইনভেস্টর হন, আপনারা বন্ধু বান্ধবকে বলেছেন, অনেক ক্লায়েন্ট ফোন করে বলেছে, রাজদা আমাদের উপর হেসেছে যে তুই কোথায় গেছিস, ভুলভাল ফান্ডে ইনভেস্টমেন্ট করাচ্ছে, তাদেরকেই বলুন, তারা আজকে চমকে গেছে। রাজ কর্মকার বেঙ্গলের জন্য দাঁড়িয়ে আছে, সারাদিন খাটে, এটাই হচ্ছে পরিশ্রমের ফল। শুধু মুখে বলে না, বক 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 করে, ডিরেক্টলি কাজে করে দেখায়, স্ট্রেট ফরওয়ার্ড হবে জিনিসটা, রাইট? যেটা দেবে ফিউচারে 24 অব্দি ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ কি, যদি কেউ পাস্ট পারফরমেন্স দেখেন, তাহলে পাস্ট পারফরমেন্স ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ সব কটাকে, প্রত্যেকটা লাস্ট 5 বছর কি হয়েছে, বেঞ্চমার্ক বিট করতেই পারেনি। আর এইবার বেঞ্চমার্ক বিট জবে থেকে দেওয়া শুরু করছে, এত ভালো বেঞ্চমার্ক বিট করেছে, ডবলের বেশি হয়ে গেছে, এত ভালো। মিড ক্যাপটা দেখাচ্ছে না, এক্সট্রিমলি সরি, মিড ক্যাপে খুব সুন্দর বিট করেছে, নয় এটা 11.5, বিকজ মিড ক্যাপটা এখনো বাড়তে পারে। তো ব্যাংক অফ ইন্ডিয়া ধরুন, এবার এটা শুনে অনেকে নেবেন, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ টপে চলে গেছে, আরে টপে চলে গেছে, এবার তো আমি সুইচ করে ধরুন অন্য ফান্ডে চলে যাবো। 24 অব্দি আমিও নিপনে ছিলাম, তারপরে ব্যাংক অফ ইন্ডিয়া সুইচ করেছি সবাইকে, আপনি এখন নেবেন, আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে? বোঝাবো কেমন করে কোনটা কি নিতে হবে, কোনো অসুবিধা নেই, সাথে থাকুন জাস্ট ভিডিওতে। নেক্সট হচ্ছে সন্দীপন, খুব ভালো আমাদের সাথে কথা হয়, সিএ ফার্মে কাজ করে, খুব ভালো রিলেশন আমাদের সাথে, আমার মতোই বয়স অলমোস্ট, আমার থেকে 1-2 বছরের বড়, তাই জন্য নাম আই থিঙ্ক রিভিল করে অসুবিধা ওনার হবে না আই থিঙ্ক, বিকজ 2 দিন আগেই কথা হচ্ছিল ফোনে পার্সোনালি। ইনভেস্টমেন্ট এমন একদম ছোট, বয়স কম, কোনো অসুবিধা নেই, 4,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারে এসআইপি আমাদের কাছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট এখানে দেখতে হবে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয়েছে। স্মল ক্যাপ দেখুন, আগেন ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ, উই আর কনফিডেন্ট যে হবে। অ্যান্ড কবে থেকে হয়েছে? আগের বছর থেকে, 1 বছর আগে থেকে। আর 1 বছর আগে নিলে তবেই না আজকে নাম্বার ওয়ানটা যেটা দেখছি, শুধু দেখলে তো হবে না, রিটার্নটা পেতে হবে। এই যে স্টার এসআইপিতে দেখাচ্ছে 1 বছরের টপ নাম্বার 2-তে আছে, টপ 2-তে আছে এত স্মল ক্যাপের মধ্যে, তাহলে আগের বছর নিলে তবে আমার ফায়দাটা হতো, শুধু দেখলে এটা মিন করে না যে 1 বছরে হয়ে গেছে মানে পরের বছরও হবে, এটাই হয়তো পরের বছর লাস্টে চলে গেল, রাইট? এই মার্কেটেও 60,000 টাকার ভ্যালিউ 67,688 সিএজিআর দেখুন, 20% সিএজিআর, মাই গড। আমি আজকে পারফরমেন্স গুলো দেখাচ্ছি, অনেকে বুঝতেন যে আমরা জাস্ট কথা বলি, মুখে বলি, পার্সোনালাইজড পোর্টফোলিও করতে পারি না, টাইম দিতে হয়। আপনি 2-3 মাস ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করেছে, আপ ডাউন দেখেছে, যদি কেউ পেশেন্টলি, অ্যান্ড অনেকে নাম দেখেই অনেকে ধরুন অনেকে স্টপ করে দিয়েছে, বেরিয়ে গেছে, আই ডোন্ট কেয়ার, ফায়দে তারা পাইনি, ফায়দে সবাইকে বানিয়ে দিয়েছি। আপনারা এবার দেখুন, আপনারা একটা সিম্পল জিনিস দেখুন, আপনারা নিপন স্মল ক্যাপ, কোয়ান স্মল ক্যাপ, মতিলাল স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট করেছেন,
ভেরি গুড করেছেন। টাটা স্মল ক্যাপ করেছেন, ডাইরেক্ট প্ল্যাটফর্ম ইউজ করবো টাকা বাঁচানোর চক্করে -6% নিয়ে বসে, সিএজিআর 2% নিয়ে বসে, 5% নিয়ে বসে, কমিশন বাঁচিয়ে 1% বাঁচিয়ে, 0.5% বাঁচিয়ে, কমিশন বাঁচিয়ে সব রেগুলার ফান্ড 33% সিএজিআর কে দিয়েছে আপনাকে? করতে পেরেছেন 33% সিএজিআর ডাইরেক্ট প্ল্যাটফর্মে? করতে পারলে আপনার অ্যাডভাইজার দরকার নেই। এটাই একটা ভালো একটা অ্যাডভাইজারের কাছে, সামনের দিনে কি আসবে সেটা আগে থেকে জেনে যাওয়া। ফান্ড ওয়াইজ 33%, এবার যা বলে, যে যা বলে বলুক, করেছি এটা আমি বলতেই পারি। ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে কেউ কোনো কথাই বলেনি, এত সুন্দর ফান্ড কেন নিয়েছি একটু পরে আমি একটা ফান্ড নিয়ে ডিসক্রাইবও করবো। এটা হচ্ছে পুরোপুরি স্কিম ওয়াইজ রিপোর্ট, বেঞ্চমার্ক ওয়াইজ রিপোর্ট। বেঞ্চমার্ক দেখুন, নিফটি স্মল ক্যাপ 15% সিএজিআর, যেমন ভাবে ইনি ইনভেস্টমেন্ট করেছে সেই অনুযায়ী 15% স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করলে ইন্ডেক্সে আসতো, এখানে ডবলেরও বেশি 33% সিএজিআর অন স্মল ক্যাপ। দুটো স্মল ক্যাপ আছে, আরেকটা স্মল ক্যাপ রিভিল করছি না, হয়তো সেটার এখন ভালো টাইম শুরু হয়ে গেছে বলে রিভিল করবো না। মিড ক্যাপটা তো এখন কন্টিনিউ থাকবে, তাই না করবো না, এক্সট্রিমলি সরি। যেগুলো আমাদের ক্লায়েন্টের পোর্টফোলিওতে থাকে, যেগুলো চেঞ্জ করবো না আনেওয়ালা দিনে, সেগুলো আমরা হয়তো দেখাতে পারি না, সেগুলো দেখাতে পারি না সিম্পলি। এখানে ইরেজার দিয়ে রাফ করছি, দেখুন আমরা মাঝে মাঝে ভিতরে ইয়ে করতাম, ড্যাশ করে দিতাম ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ। হ্যাঁ, এটা যদি ভাবেন এটা ব্যাংক অফ ইন্ডিয়া মিড ক্যাপ, দি অ্যান্সার ইজ নো। ঠিক আছে, নেক্সট অনিমেষ মুসিব, এনার ধরুন মাল্টি ক্যাপ ছিল, ঠিক আছে, মাল্টি ক্যাপ ডিপেন্ডিং আপন গোল মাল্টি ক্যাপও দিতে হয়েছে, স্মল ক্যাপ ছিল, স্মল ক্যাপগুলো একটা একটা করে দেখুন, যবে থেকে মার্কেট ক্র্যাশ শুরু হয়েছে 15/8/2024, এটাও মাল্টি ক্যাপটা 15/8/2024, তাহলে মাল্টি ক্যাপে তো আপনারা ইনভেস্টমেন্ট করেছেন, 15 নয় মানে 2 বছর হয়ে গেছে। 2 বছরের পোর্টফোলিওর ভ্যালুয়েশন কি আছে এখন? পোর্টফোলিও ভ্যালুয়েশন 3,42 to 3,71, কোনো প্রবলেম কিছু নেই, কোনো প্রবলেম কিছু নেই। পজিটিভে আছে, এটাই অনেক বড় ব্যাপার, 10% পজিটিভে আছে, এটা অনেক বড় ব্যাপার। দেখুন এইবারে আপনারা ধরুন মাল্টি ক্যাপে অনেকে ইনভেস্টমেন্ট করেছেন, তিনখানা শুধু স্মল ক্যাপ রিস্কি লাগে, মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করবো। আগেন আপনারা কি করেছেন? পাস্ট রিটার্ন দেখেছেন 10 ইয়ার্সের, অ্যান্ড কেমন ভাবে কি ইনভেস্টমেন্ট করেন, বিকজ আপনারা তো আর কিছু জানেনই না, সত্যিকারের কথা, একটু অ্যাকসেপ্ট ইট। কোয়ান্ট মাল্টি ক্যাপে ইনভেস্ট করেছেন, নিপনে করেছেন, করে ফেসে গেছেন। এএমসির এক একটা ভালো সময় বাজে সময় হয়, এখন কোয়ান্ট নিপনের বাজে সময় চলছে, বিকজ ফান্ড ম্যানেজারগুলো ছেড়ে চলে গেছে। এখন দেখুন লাস্ট 1 ইয়ারে আগে থেকে বুঝতে হবে, এখন এখানে দেখে যারা রিটার্ন দিয়েছে এখানে আবার ঢুকলে আবার বাজে, আগে থেকে বুঝতে হবে। গ্রো, সেকেন্ডে ব্যাংক অফ ইন্ডিয়া, আগেন মাল্টি ক্যাপ, রাইট? এখন ব্যাংক অফ ইন্ডিয়ার যুগ চলছিল লাস্ট 1-2 বছর ধরে। দেখুন এইটাই হয়তো এখন ধরুন ফর এক্সাম্পল আপনি এখন গ্রোতে বা ব্যাংক অফ ইন্ডিয়াতে ঢুকবেন, আবার ভুল করবেন, হয়তো এখন এডেলওয়াইজ নিচ থেকে পরের বছর উপরে আসবে, তো পরের বছর যেটা টপে থাকবে এখনই আপনাকে বুঝতে হবে, এটাই কাজ। হয়তো আপনি পারবেন না, হয়তো কানাডা রেবেকো নিচে আছে, হয়তো এইচডিএফসি মাল্টি ক্যাপ নিচে আছে, এখনই আপনাকে বুঝতে হবে যে কোনটা সামনের বছর উপরে যাবে, তবে না রিটার্নটা পাবেন। নাহলে তো এইগুলো এরকম মতিলাল মাল্টি ক্যাপ, ইনভেস্টকো, এইচডিএফসি মাল্টি ক্যাপ ইনভেস্টমেন্ট করে মাইনাস পাবেন। ক্যাটাগরি অ্যাভারেজ দেখুন অনলি 1%, 1% হচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ। ব্যাংক অফ ইন্ডিয়া মাল্টি ক্যাপ দেখুন 10%, 10%। তাহলে রাজদা কি মাল্টি ক্যাপে তুমি ইনভেস্টমেন্ট করিয়েছো? দি অ্যান্সার ইজ আপনাদের চোখের সামনে দেখুন, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ, সরি এটা পরের একজনের আছে, ব্যাংক অফ ইন্ডিয়া মাল্টি ক্যাপ, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ, আগে থেকে দেখতে হয়, আগে থেকে, ঠিক আছে? দেখুন আমি যে রিয়েলিটি বোঝাচ্ছি জাস্ট, এখানে দেখুন স্মল ক্যাপ দেখুন, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ, ব্যাংক অফ ইন্ডিয়া মাল্টি ক্যাপ, ব্যাংক অফ ইন্ডিয়া মাল্টি ক্যাপ অ্যানুয়াল রিটার্ন যেভাবে ইনভেস্টমেন্ট করেছে, সিএজিআর নিফটি 500 টিআরআই বেঞ্চমার্কে ইনভেস্ট করলে 4%, 4.5% আসতো, এইটা এসছে ম্যাসিভ 22%। মাই গড, আমি নিজেই নিজের উপর আমি ইমপ্রেসড, 5 গুণ বেঞ্চমার্ক বিট করেছে, 5 গুণ, মাই গড। কমিশন 0.5% না বাঁচিয়ে, বাঁচালে 4%ই পেতেন। এক্সপেন্স রেশিও কম ইন্ডেক্স ফান্ডে, আর দিন না এক্সপেন্স রেশিও কম, কি আছে 4% নিন, আর দিন একটু টাকা, টাকা দেবেন ভালো ফান্ড ম্যানেজারকে, টাকা দেবেন কাউকে এক্সপার্টকে, টাকা দেবেন ডাক্তার শরীর ঠিক করে দেবে, 22% কেটে কুটে। হ্যাঁ, আপনার ডাইরেক্ট রেগুলারের প্ল্যাটফর্ম কখন আসতো? যদি আপনি সেম আমার মতো পোর্টফোলিও বানাতে পারতেন, তবে এটা 22-এর জায়গায় 22.5 পেতেন। পারবেন তো না? আপনি বলতে পারেন পরের বছর এখন কে টপে থাকবে, আমি হয়তো বলে দিতে পারবো, পরের বছর আবার দেখাবো আমি। ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ সেম 11%, এটা 22%, ডবল এই মার্কেটে বিট করেছে। এই মার্কেটে 22% করে মাল্টি ক্যাপ আর স্মল ক্যাপে রিটার্ন, যেখানে স্মল মাল্টি ক্যাপ সব মাইনাসে আছে, ইন্ডেক্স 2-4টে
কথা নয়, বিকজ এসআইপিটা স্টার্ট হয়েছে, ডেটটা দেখুন যবে থেকে মার্কেটটা পড়েছে। অ্যান্ড এখানে সিএজিআরটা দেখুন, যদি এসআইপিটি সিএজিআর এটা এখানে কতটা বিট করেছে, আপনি আপনার পোর্টফোলিওগুলো কম্পারিজন করে নিন জাস্ট, মানে যারা আমাদের কাছে আছে তাদের বাদ দিয়ে। এখানে মাল্টি এগুলো ধরুন বাড়বে, ওই জন্য আমি দেখাচ্ছি না ফর ইনস্ট্যান্স। আচ্ছা, থার্ডে ছিল ইউনিয়ন স্মল ক্যাপ, এনার একটু ডাইভার্সিফাইড অনেকগুলো গোল আছে, তাই জন্য আমি ধরুন ডাইভার্সিফাই করেছি। ইউনিয়ন স্মল ক্যাপ এখানে আছে, ইউনিয়ন স্মল ক্যাপে আছে 27% সিএজিআর, 37% সিএজিআর, 10% বিট করেছে। এইটা আমরা হাইড করে দিয়েছি পুরোটাই, এক্সট্রিমলি সরি, বিকজ এইটা বলি রিসেশনের সময় বাড়বে, তো ওই ক্যাটাগরির ফান্ড, তো এইটা এখনের জন্য মাইনাস আছে, কোনো অসুবিধা নেই। সবে সুইচিং হয়েছে 1-2 মাসের জন্য, 3 মাসের জন্য মাইনাস থাকুক, বাট রিসেশন তো 27-এ আসবে, 27-এর জন্য দেওয়া হয়েছে, 27-এ আগেন 1-2 বছর টাইম দেবে, এটাও হু করে বাড়বে ডবল রিটার্ন। যদি বেঞ্চমার্ক না বিট করে আমি আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম ছেড়ে দেবো, এটা কোনো ইন্ডেক্স হয় না, ঠিক আছে? রিসেশনের সময় মার্কেট পড়লে বাড়বে। নেক্সট একটা বলছি, এবার একটু ধরুন একটু বড় পোর্টফোলিওর দিকে যাবো, তাই জন্য আমি কমপ্লেন্স আমি হাইড করে দিয়েছি আপনার ইয়েতে, নামটা হাইড করে দিয়েছি। রঞ্জিতা নামে তো অনেকেই থাকতে পারে পৃথিবীতে। ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ আগে রিভিল করে দিয়েছি, দেখুন 1 বছর আগে থেকে 1-1.5 বছর আগে থেকে আছে, এগুলো সব বিওআই স্মল ক্যাপের মধ্যেই পার্ট আপনার পড়ছে, এসআইপিটা যখন বাড়িয়েছে, ঠিক আছে? মিড ক্যাপটা আমি আর দেখালাম না। এখানে দেখুন 1,20,20,00,000 টাকার পোর্টফোলিও, 1,30,00,000 এসডাব্লিউপি এ চলে, সাইডে দেখুন এসডাব্লিউপি এখানে লেখা আছে, 40,000 এসডাব্লিউপি এই মার্কেটে নেয়। আপনাদের তো মনে হয় ক্যাপিটাল অলমোস্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখুন যদি কেউ 10% 11% হিসেবে নিতে থাকেন, আমাদের থেকেও ক্যাপিটাল লিরোড হয়ে যাবে, আমরাও অতটা এক্সপার্ট হয়তো নই যে 10% এসডাব্লিউপিতে নেবো, বন্ড আছে তার জন্য। কিন্তু যদি কেউ 6%, 5%, 7% নেন, তাহলে দেখুন এসডাব্লিউপি তো আমি স্মল মিড ক্যাপে করাতে পারবো না, আমাকে অ্যাগ্রেসিভ হাইব্রিডের মতো ফান্ড দিতে হবে, অ্যাগ্রেসিভ হাইব্রিড, ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আমরা জানি। এবার অ্যাগ্রেসিভ হাইব্রিডটা এখানে যদি যাই, আপনারা কি কি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড নিতে পারেন, আপনারা যারা যারা নিয়েছেন আপনারা পোর্টফোলিও খুলে আগে দেখুন কি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে, হাইব্রিড অ্যাগ্রেসিভ লাস্ট 5 ইয়ার্স আপনারা দেখবেন কি আছে, সাবমিট করবেন। তো আপনারা কি ফান্ড নেবেন অ্যাগ্রেসিভ হাইব্রিড, আপনাদের ভুলটা বুঝিয়ে দিচ্ছে আজকে, বারবার বেঙ্গলি কমিউনিটিতে চেঞ্জ করতে যাচ্ছি। আইসিআইসিআই নেবেন, এলএলওয়াইজ নেবেন, এইসব জিনিস নেবেন। ব্যাংক অফ ইন্ডিয়া 5 বছর আগেও ভালো পারফর্ম করেছে। 10 বছরের যাবেন, অনেকে বেশিরভাগ 10 বছর দেখেন, ডিফল্টে রেখে দেন। কোয়ান্ট নেবেন, আইসিআইসিআই নেবেন, কোটাক নেবেন, এলএলওয়াইজ নেবেন, কোনো কিছু নামই নেই বাকি, ঠিক আছে? লাস্ট 1 ইয়ারে কে পারফর্ম করেছে, বিকজ আমার তো এই পোর্টফোলিওগুলো দেখাচ্ছি লাস্ট 1 ইয়ারে শুরু হয়েছে, শুধু 1 ইয়ারে কোয়ান্ট অ্যাগ্রেসিভ ভালো পারফর্ম করেছে। ব্যাংক অফ ইন্ডিয়া মিড স্মল ইকুইটি ডেট খুব ভালো পারফর্ম করেছে। এগুলো আগে থেকে নিলে তবে না আপনি এই ফায়দায় বসে থাকতেন। আর যদি আপনি নিয়ে নেন ইনভেস্টকো, এইচডিএফসি অ্যাগ্রেসিভ হাইব্রিড, তাহলে তো 6-4% মাইনাসই আছেন, সব এগুলো রেগুলার ফান্ডের কিন্তু, হ্যাঁ এক্সাম্পল। তো ক্যাটাগরি অ্যাভারেজ মাইনাসে, তা আপনি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করলে মাইনাসে থাকতেন, ইনভেস্টমেন্ট ইন্ডেক্সে যদি ইনভেস্টমেন্ট করতেন মাইনাসে থাকতেন, -0.63। আপনি যদি এইখানে আমাদের ফান্ডে ইনভেস্টমেন্ট করছে, এই মার্কেটও অ্যাগ্রেসিভ হাইব্রিড হয় 15% রিটার্ন, এসআইপি চলার পরে 15% রিটার্ন। ফান্ডের নামটা রাজদা দেখি তাহলে, নাম্বার 2-তে আছে আগেন ব্যাংক অফ ইন্ডিয়া মিড ক্যাপ। আমাদের এটা ফেলিওর যে আমরা এবার নাম্বার 1টা পাইনি, ভেরি মাচ আই এম ডিসঅ্যাপয়েন্টেড। নেক্সট টাইম আমাদের প্রচেষ্টা থাকবে 2028-এর জন্য যে নাম্বার 1টা রিসেশনটা যদি ক্যাচ করতে পারি ঠিকঠাক করে, নাম্বার 1টা। আরে ফান্ড লেভেল কোন এমসি কাজ করতে পারে ব্যাংক অফ ইন্ডিয়ার মতো ধরে নিতে পারছি, রিসেশন ফিসেশন কোনো ব্যাপার না, কিন্তু নাম্বার 1টাকে আমাকে পরে এবার ধরতে হবে। নাম্বার 2 গুড, বাট নাম্বার 1 ধরতে হবে। একটা অ্যাগ্রেসিভ হাইব্রিড হয় 15% সিএজিআর রিটার্ন, এটা যেমনি আগেন আপনার দেখুন 15% রিটার্ন, 15% বেঞ্চমার্ক, 30% হচ্ছে ফান্ডের ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ। দিস ইজ হোয়াট উই ডু ইন আ পোর্টফোলিও। এখনো 15 লাখ ডিভিডেন্ড হচ্ছে, 5 লাখ টাকা আসছে, কোনো অসুবিধা নেই। 15 লাখ লাস্ট 1 বছরে প্রফিট, রাইট? তো এবার অনেকে ভাববেন যে এই ফান্ডগুলো এখন নিয়ে নি, আপনারাই সব থেকে যে ফান্ডগুলো দেখাচ্ছি, যেগুলো দেখাচ্ছি না সেগুলো বাড়বে হয়তো, যেগুলো দেখাচ্ছে সেগুলো হয়তো সুইচ আউট হবে, হয়তো এই মাস বা পরের মাসে চেঞ্জেস হবে, আপনারা জানেনই না, হয়তো জানেনই না, না আমি দেখাবো কেন? সারা জীবন ওই করতে থাকবেন, জাস্ট ওই চালাকি করতে করতে পোর্টফোলিও জীবনে বাড়বে না। লাস্ট 1-2 বছর দেখুন বাড়বে না। আর নিজে ডাক্তার করতে করতে পারবে না। এটা 84 লাখের পোর্টফোলিও 89 লাখ, কোনো অসুবিধা নেই। এইবারে সবকটা সিএজিআর দেখুন, 12%টা বিট করে 13% হয়েছে, 16টা 16 আছে, আগেন 16টা 33,
16টা 33 अगेन। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আগের থেকে আমাকে দেখতে হবে যে কোনটা কি পারফরমেন্স করেছে। প্রদ্যুৎ ড্যাশ 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 বড় পোর্টফোলিও বলে আমি সারনেম বললাম না। अगेन দেখুন আমরা এতটা কনফিডেন্ট ছিলাম আগে থেকে, একজন দুজনের টেস্টিং পারপাসে ভিডিও বানানোর জন্য দিন ইচ এন্ড এভরিবডি সবার পোর্টফোলিও দেওয়া আছে। আপনাদের প্রচেষ্টার জন্য যারা যারা আমাদের ইনভেস্টার্স আছে মোর দ্যান 15,000, তার মধ্যে যদি 500 জন কমেন্ট করে আমাদের থ্যাংক ইউ বলেন, আমরা খুব ভালো আবার নেক্সট বছরের জন্য রিসার্চটা করতে খুব হেল্প হবে। নিচে একটা কমেন্ট করবেন, আশা করি ভালো লাগবে। যেগুলো নতুন আপনাদের ফান্ড দেওয়া হচ্ছে, নতুন যেগুলো ফান্ড দেওয়া হচ্ছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, গোল্ড, সিলভার, কপার, যদি এখানে 2-3 মাসে সবে দেওয়া হয়েছে মাইনাস দেখেন, বুঝবেন সেগুলো 2027-এর প্রসপেক্ট। এখন মাইনাস দেখুন, বাট এরকম 2 বছর টাইম দিন, দেখবেন বেঞ্চমার্ক বিট করে বেরিয়ে গেছে। আমাদের কাছে আসলে শর্ট টার্মে কিছু পাবেন না, বাট 2 বছর টাইম দিলে এমনি বুঝে যাবেন। সব জায়গাতে গ্রো অ্যাপের মতো প্ল্যাটফর্মে 100 জনের মধ্যে 99% এসআইপি স্টপেজ রেশিও, 99%, 99 জন এসআইপি স্টপ করে। আমাদের কাছে 100 জনের মধ্যে 83%, 83 জন নিজে থেকে ফোন করে এসআইপি বাড়ায়, স্টেপ আপ করায়। দ্য রিজন ইজ দিস, দুটোর মধ্যে তফাৎ। এইচটিভি চলছে এখানে। আচ্ছা, আই থিঙ্ক এবারে আপনাকে কি দেখতে হবে, ফর এক্সাম্পল অ্যাগ্রেসিভ হাইব্রিডের মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া মিড স্মল ইকুইটি ডেট। মেন কথা চলে আসি, ন্যাভ ট্যাব অনেকে দেখেন 4,000 ন্যাভ, 40 টাকার ন্যাভ, ওটা ম্যাটারই করেন, বিকজ 4,000 ন্যাভ মানে আগে থেকে শুরু হয়েছে। আরে মার্কেট ডবল গেলে 4টা 8,000 হবে, এটা ডবলে 40টা 80 হবে। কোনো ছোট বড় ন্যাভের কোনো মিক্সচারই কিছু নেই এখানে। স্কিম পারফরমেন্স দেখুন, এগুলো পাস্ট পারফরমেন্স, এগুলোও দেখে ইভেন লাভ নেই। এবার দেখুন হাইব্রিড সিএজিআর দিয়েছে মাইনাস, সেক্টর দেখুন যেগুলো আমরা আগে থেকে দিয়ে দিয়েছি সেগুলো কত পজিটিভ। এখানে দেখুন 2016 সালে যে সিন্স ইনসেপশন ফান্ডটা লঞ্চ করেছিল সেই ফান্ড ম্যানেজার এখন আর নেই, বাট সেই 10 টাকা 13 পয়সার এনএভিটা 2020 সালে এসে 10 টাকা 13ই আছে, মানে 4 বছরে 0% রিটার্ন দিয়েছিল। অ্যান্ড এই পারফরমেন্সের জন্য শেষ হয়ে অলোককে দিয়েছিল হচ্ছে আপনার ফান্ড ম্যানেজমেন্ট, যে তুমি এবার সামলাও করোনার পরে। এখানে যদি ফান্ড ম্যানেজারের নাম উপরে যদি যাই হয়তো থাকবে আলোক সিং, মিস্টার আলোককে দেওয়া হয়েছিল ফান্ড ম্যানেজমেন্ট। আমার সাথে পার্সোনালি কথা হয়, তাই জন্যই না বুঝতে পারো সব কি পার্সপেক্টিভ, পার্সোনালি কথা হয়। অ্যান্ড ইজ আ ভেরি জেনুইন গাই, অ্যাগ্রেসিভ হাইব্রিড খুব ভালো বোঝে, ডেটার ইকুইটি মিক্সচার খুব ভালো বোঝে। অ্যান্ড দেয়ার অনওয়ার্ডস জবে 22 সাল থেকে, 22 সালে কোনো একটা মাস, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট মান্থ, তবে থেকে দেওয়া হয়। ফ্রম দ্য নেক্সট ইয়ার 23 সাল থেকে দেখুন ফান্ডার এখান থেকে এই 23-24 থেকে 22-এ দেখুন অনেক দিন ছিল, এইখান থেকে দেখুন 22 এখানে পেয়েছে, 23 থেকে কন্টিনিউ এই মার্কেটে বাজে পারফরমেন্স হিসেবে দেখুন বাড়তে আছে। কথা চলছে মিস্টার অলোক হয়তো রিজাইন করতে পারে ব্যাংক অফ, হয়তো কথা চলছে, নট শিওর, বাট এখান থেকে হয়তো বেরোতে পারে। যেহেতু ভালো পারফরমেন্স জেনুইন, মাথাটা তো সেই ফান্ডে যাবে, যে ফান্ডে যাবে সেই ফান্ডে হয়তো আমরা এন্ট্রি করব। তো এখানে যদি এখন এন্ট্রি নিয়ে নেন, অন্য ফান্ড ম্যানেজার আছে, তার যদি মাথা ঠিকঠাক না থাকে অ্যালোকেশন ওয়াইজ, আপনারা কিন্তু আর রিটার্ন পাবেন না। তো ওই জন্য এইটা দেখে কোনো রেকমেন্ডেশন না, আপনারা কিন্তু এটা নিলে ফেসে যাবেন, পরেই বলে দিচ্ছি, আগে থেকে বলবেন না, ঠিক আছে। নাম্বার 1 ভোলাটিলিটি 13, ইট ইজ গুড। 15 এর আশেপাশে ইট ইজ গুড। শার্পে রেশিও 1-এর নিচে, ইট ইজ গুড, মানে রিস্ক কতটা আছে পার ইউনিট এটা বোঝায়। আলফা 13 ইজ এক্সিলেন্ট, বিটা 0.25 ইজ এক্সিলেন্ট। অ্যান্ড এইগুলো আপনাকে দেখতে হবে, দেখে আপনাকে নিজের মতো যেমন যা চান, হাইব্রিডের আলাদা জিনিস থাকে, আর অনেক কিছু থাকে, শর্টিন রেশিও, শার্পে রেশিও অনেক থাকে, সেইগুলো একটা মিক্সচার ক্রিয়েট করে আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি মতো দেখতে হবে। দেখুন 3 বছরের সিএজিআর দেখুন, কেউ ধারে কাছে নেই, 18% ধারে কাছে নেই লাস্ট, বিকজ কি 3 বছরে আলোক সিং এসছে। ফান্ড ম্যানেজার ওয়াইজ আমার ফোলিও ক্রিয়েট করতে খুব ভালো লাগে। অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস, এখানে সেক্টর অ্যালোকেশন দেখতে হবে, কোন কোন সেক্টর সামনে দিনে চলবে, সেই সেক্টরগুলো ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড কোম্পানির ভিতরে অ্যানালাইজ করতে হবে যে ঠিকঠাক ভ্যালুয়েশন এগুলো নেওয়া আছে কিনা। অ্যাবোট ইন্ডিয়া, লয়েড মেটালস, উনোমিন্ডা, গ্লেনমার্ক, এগুলো পরপর করে সবার পি রেশিও আলাদা করে এক্সেলে বার করতে হয়, করে আমাদের মানে ক্যাটাগরি পির সাথে আমাকে করতে হয় হচ্ছে পি রেশিও, সব করে বার করার পর অ্যাভারেজ পি, সেটা হয়ে যায় ফান্ডের পিটা ঠিকঠাক ওভার ভ্যালুড কি আন্ডার ভ্যালুড, হাইব্রিড অ্যাগ্রেসিভ ক্যাটাগরির সাথে আমাকে দেখতে হয়, তবে একটা ফান্ড বোঝা যায় যে ঠিকঠাক বাড়তে পারবে কিনা। এটা আমি জাস্ট আমাদের 5% অ্যানালিসিস বোঝালাম, 5% অনলি অ্যানালিসিস বোঝালাম অন মিউচুয়াল ফান্ড। তারপরে শুধু পি না, ইপিএস, আর্নিং পার শেয়ারও সব শেয়ারের ইন্ডিভিজুয়ালি করতে হয়, রাইট। তো এবারে আশা করছি বুঝে গেলেন কোথায় কোথায় দরকার, কি কি দরকার। আমি লাস্ট কোয়েশ্চেনের দিকে যাবো, কোয়ারিজের দিকে যাবো। আপনারা একটুখানি
নিচে ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি নিজে থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইজারি আমাদের দরকার হয়, যা পারছেন না, সামনে ডিসিশন আসতে পারে, আমি বলবো সব এই মাসে ঝেড়ে দিন, বেচে দিন, বেচে আমাদের কাছে ইনভেস্টমেন্ট করুন। হয়তো টাইম লাগবে, ইনস্ট্যান্ট হবে না, বিকজ আমাদের কাছে এখন রাশ চলছে, ঠাকুরের আশীর্বাদে খুব রাশ চলছে, পারবো না, এখন সুইচিং ফেস চলছে। কিন্তু দ্য থিং ইজ, যদি ক্লিয়ার করে একবার হেডেক দিতে পারেন, প্রত্যেকবার আমরা 10 বারের মধ্যে 9 বার হয়তো আমরা বেস্ট পারফর্মিং ফান্ড আমরা খুঁজতে এরকমই পারবো, যেগুলো আপনারা হয়তো আগে নামও শোনেননি, ট্রাস্টই করেন না। যারা হেসেছিল আপনারা বন্ধুরা ব্যাংক অফ ইন্ডিয়ার নাম শুনে অ্যান্ড ইউনিয়নের নাম শুনে, তারাই এখন কাজে, তাদের পোর্টফোলিও এখন ডাউনে ডাউন, আপনাদের পোর্টফোলিও প্লাসে প্লাস। ঠিক আছে, মার্কেট সিচুয়েশন অনুযায়ী। তো এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। আজকে স্যাটারডে নাইট, কালকে রবিবার, একটু উইকেন্ডে ভালো করে আরাম করতে দিন, সোমবার থেকে ফোন করুন। আমার নাম রাজ, অ্যান্ড আরেকটা নাম্বার আছে 6289541836, এইদিকে কৌশিকের নাম্বার, যে কোনো একটাকে ফোন করতে পারেন নাম্বারে, রাত 8টা থেকে 10টার মধ্যে। একবারে না পেলে কল ব্যাক আমি সবাইকে করে নিই, অ্যান্ড অফলাইনে বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। তো চলুন কোশ্চেনের দিকে যাব। আপনাদের মনে যদি কোনো কোয়েরি থাকে আপনারা নিচে লিখতে পারেন, আমরা পরের ভিডিওতে অ্যান্সার দিতে পারি। তো একজন কমেন্ট করেছেন আগের আনলিস্টেড পিআইপি স্টকস থেকে, মেট্রোপলিটন স্টক কেনা আছে, এখন লিস্টিং হয়নি, কবে হতে পারে জানালে ভালো হয়। দেরি আছে, বাট কেন মেট্রোপলিটন স্টক কিনেছেন, কোনো আইডিয়া? কেউ বলেছে? যে বলেছে খুব বাজে বলেছে। আমরা মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ থেকে দূরে থাকি। অনেকে বলে এনএসই যা স্টক এক্সচেঞ্জ, কত রিটার্ন দিয়েছে দেখুন, মেট্রোপলিটন দেবে, কিচ্ছু হবে না। এখন অব্দি যেটুকু ব্যবসা আছে কিচ্ছু হবে না, লস হবে, বলে দিচ্ছি এখন লস হবে। কেন? কিছু দেখেছেন? কেন ভুল করেন? ভুল করে আবার আনলিস্টেড মার্কেট বলবেন বাজে মার্কেট। আরে ভুলভাল শেয়ার কেন কিনবেন? আমি বলেছি আনলিস্টেড হচ্ছে মার্কেটের সাথে রিলেটেড না। উইক স্টক কিনবেন, পড়বে, স্ট্রং স্টক কিনবেন, বাড়বে। কেন? বিকজ দেখুন আরোই দেখুন, ইনভেস্টরকে রিটার্ন দেখে দিচ্ছে না -2%, বুক ভ্যালু 1.24, ঠিক আছে, ডেট টু ইকুইটি রেশিও ইজ গুড, বাট এখানে আসল পয়সা কামাচ্ছে কি? আমাদের তো পয়সা বানানোর জন্য আমি বলছি, আর নিজেও কামাচ্ছে। 2023-এ 9 কোটি টাকা রেভিনিউ, 24-এ 7 কোটি, কমছে, 25-এ কমছে 4.3 ক্রোর্স, 26-এ 3.5 কোটি টাকা রেভিনিউ। এর থেকে তো আমার কোম্পানির 3 কোটি টাকা তো 3-4 মাসে হয়ে যায় রেভিনিউ। মজা করছি না, সত্যি বলছি। তো এর থেকে তো আমার কোম্পানি বড়। আপনি এমএসসিআই কিনে বসে আছেন, মেট্রোপলিটন স্টক এনএসির মতো হবে। আরে দেখুন ইবিটটা দেখুন, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এটা ফুল ফর্ম। -49, -54, -41, -67 ক্রোর্স। লস মেকিং কোম্পানি তো, রেভিনিউ করতে পারছে না, লস মেকিং। অপারেটিং মার্জিন দেখুন -544 ক্রোর্স, 2026-এ -2000 ক্রোর্স। কেউ কেনে? আপনি মুদিখানা দোকান করেছেন, প্রত্যেক মাসে কামাচ্ছেন 20 টাকা, বার্ন করছেন 2 লাখ টাকা, কিনবেন আপনি, আপনার ব্যবসা চালাবেন, 2 মাসে বন্ধ করে দেবেন। এটাও চালাচ্ছে আপনাদের টাকাগুলো নিয়ে, ফান্ডিং দিয়ে। আপনারা কেন দিচ্ছেন? কেন কিনেছেন? আবার বলবেন মার্কেটের দোষ, বলবেন মার্কেটের দোষ, পিআইপি স্টক রিটার্ন দেয় না। জানেন না রিটার্ন কি করে দেবে। বাজেভাবে আপনাকে পার্সোনালি অ্যাটাক করছি না আমি, বাট আমার খুব রাগ হয় যে এইগুলো কেন কিনেছেন। পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে প্রফিট, লস হচ্ছে, প্রফিট কিছুই হয়নি, -25-26 কোটি টাকার লস। কেউ কেনে? একদিনও মাইনাস হয়নি। লস মেকিং কোম্পানিতে ইনভেস্ট করবেন, ভাববেন 5 টাকার শেয়ার 50 হয়ে যাবে। ওইসব গ্যাম্বলিং জুয়া যদি খেলতে হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, টিমে ব্যাটিং করুন, এর থেকে অ্যাটলিস্ট ভালো প্রবাবিলিটি 50-50 থাকবে। এগুলো কনফার্ম 100% ডুববে। আর শেয়ার আগে থেকে বেচা যায়, একটা ফর্ম থাকে, সাইন করলে বেচে দেওয়া যায়, ইন্টারনালি বাইং সেলিং হয়। যদি আপনি নিজে থেকে ডিরেক্টলি কেনেন কোনো জায়গা থেকে, আপনি প্রাইমারির সাথে ডিল করবেন অ্যাজ আ টার্সিয়ারি, আপনি পারবেন না। মাঝখানে আমাদের মতো সেকেন্ডারি থেকে যদি কেনেন রেকমেন্ডেশন নিয়ে, আমরা এখানে ইন্টারনালি বাইং সেলিং করতে পারি। আমরা এই শেয়ারটাকে বাই করে নিই, আপনারটা সেল করে নিই, বা আমার কোনো ইনভেস্টারকে, অন্য ইনভেস্টারকে বাইং করিয়ে দিই। আপনি ডিরেক্টলি যদি কেনেন তাহলে পারবেন না। আইপিও জবে আসবে, যদি না আসে বেচতে পারবেন না, যদি আসে তারপর 6 মাস লক আউটের পর বেচতে পারবেন। মনে হয় না এখন আইপিও আসবে। আচ্ছা, একজন লিখেছে, কমেন্টটা করেছেন, ভালো করে বুঝবেন। দারুণ ভিডিও, আমি তো চোখ বুজিয়ে ভরসা করি, আমাকে ভরসা করে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এর নিচে একদম কমেন্ট দেখবেন, নমুনা, কিছুই হবে না আপনার, ও খালি কাস্টমার ধরার চেষ্টা করছে। হ্যাঁ করছি, জান করছি, লোকের ভালো তো করছি। এবার দেখুন লিখে তোছে, কিছুই হবে না, লিখেছে কিন্তু এনাকে পার্সোনালি লিখেছে, কিছুই হবে না। এবার কিছু হচ্ছে কিনা দেখি। নয়নতারা মন্ডল, জানেন না এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আমাদের ক্লায়েন্টরা এত ভালো রিটার্ন পেয়ে নিজেতে কমেন্ট করবেই, এই জন্য এত ভালো কমেন্ট থাকে। নয়নতারা মন্ডল, লেটস সি। নয়নতারা মন্ডলের অলরেডি আমরা পোর্টফোলিও হ্যান্ডেল করি। এই মার্কেটে 3,82,000 এর ভ্যালু, 4 লাখ রুপিস অ্যাপ্রক্স। রিটার্ন বেশি দেখাচ্ছে না বিকজ এখানে শর্ট ডিউরেশন ফান্ডে প্রি আইপিও 3 লাখ টাকা কিনবে বলে 2.5 লাখ টাকা অলরেডি ঢুকিয়ে
এখন কিছুদিনের ক্যাশ রেখে দিয়েছে। এটা বাদ দিয়ে দেখুন পোর্টফোলিও রিটার্ন কত, 23% সিএজিআর চলছে, 23%। স্মল ক্যাপে রিটার্ন দেখুন 36% সিএজিআর। এই মার্কেটে 36% মজা হচ্ছে। স্মল ক্যাপে এই আরটা 10% আছে, এটা বাড়বে এবার, ওই জন্য দেখাচ্ছি না। মিড ক্যাপে 15% মজা হচ্ছে এই মার্কেটে। কি রিটার্ন দিচ্ছে এখন 15, 20, 25। এসআইপি চলছে দেখুন 2025 থেকে, 1 বছর আগে থেকে, 6/2025, 1 বছর 1 মাস হয়েছে। স্মল ক্যাপ কি স্মল ক্যাপ দিয়েছি, আগেন ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ, কি স্মল ক্যাপ রিটার্ন এসেছে 36%, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ আগে রিটার্ন হয়ে গেছে। তা কেন সে এই কমেন্টটা করবে না, আপনাকে বোঝাতে হবে না, বিকজ উনি অলরেডি বুঝে নিয়ে করছে। এবার পিআইপিও করবে, 5 বছর পিআইপির টাকাও আমি ডবল করে দেবো, ট্রিপল করে দেবো, কেউ আটকাতে পারবে না। যার নেওয়া সে নিয়ে নেবে। আপনারা সারা জীবন রিচ হতে থাকে, পোররা পোর হতে থাকে, বিকজ পোর গরিবরা ভাবে সারা জীবন প্রত্যেকটা একটা স্ক্যাম। অ্যান্ড বাঙালিরা জানে যে এদেরকে দেবো, এর একটু ফায়দা হবে। আরে হ্যাঁ, আমি যদি ফায়দা করে দিই, আমি কেন ডোন্ট আই ডিজার্ভ যে আমি এনার থেকেও 1 পয়সা আমার ক্রিয়েট হোক, আমিও ওয়েলদি হব, এনাকেও বানিয়ে দেবো। মার্কেট সিচুয়েশন দেখুন, এটা হচ্ছে নেক্সট পোর্টফোলিও, মানে এটাই আর কি পুরোপুরি পোর্টফোলিও। দেখুন ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে 17%, 36%, ডবলের বেশি। মাথা খারাপ করা রিটার্ন। সামনের দিক দিয়ে কি আসবে 1 বছর পর, কে টপ 3-তে থাকবে বলতে পারবেন? নিচে কমেন্ট করুন, দেখি কোনটা ঠিক হয়। কমেন্ট করলে আমি আপনাকে রিসার্চ চ্যানেলিস্ট হিসেবে নিয়ে নেবো। কমেন্ট করুন, পরের বছর আমি আবার দেখাবো। 2 বছর টাইম দিতে হয় আমাদের ফান্ড পারফর্ম করার জন্য, আপনারা এমনি বুঝে যাবেন। এমন না যে আজকে ইনভেস্ট করছেন কাল মাইনাস মানে বাজে পারফরমেন্স, না, 2 বছর টাইম দিতে হবে। এরকম যেগুলো নামও শোনেনি সেগুলো আমরা দিলেও রিটার্ন ঠিক চলে আসবে। তো এই কমেন্টের কি তাহলে ভ্যালিডেশন কিছু থাকলো? জেনে বুঝে কমেন্ট করুন। এবার তাহলে এবার আমরা আরেকবার পড়ে দেখি। কিছুই হবে না, কিছুই কি হয়নি? ও কাস্টমার ধরার চেষ্টা করেছে, ধরেছি, হয়েছে, ইনি হ্যাপি, আমি হ্যাপি। প্রবলেম ওয়্যার ইজ দ্য প্রবলেম? প্রবলেম আপনার হচ্ছে, বিকজ আপনি হয়তো একটা এজেন্ট, আপনার কাছে কাস্টমার আসে না। আমি কাজ করি, খেটে খাই, রিসার্চ করি রাত জেগে, তাই জন্য আমার কাছে কাস্টমার আসে। যান, ইন্ডিয়ার সামনে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি, একটু ভালো কমেন্ট করার চেষ্টা করুন মাঝে মাঝে। এমএফ গুলো আমি এনজেতে ট্রান্সফার করবো, গ্রো থেকে কিভাবে করবো? সেল না করে হবে না। ডিরেক্ট প্ল্যাটফর্মে কোনো ওসব ফায়দা নেই, জানি না কেন ডিরেক্ট ইউজ করেন। দুটো কমেন্ট এসছে একজনের থেকে, তুমি গ্রেট, আমার এমএফ ফান্ড তোমার কাছে আছে 3 বছর, আমি প্রি আইপি অ্যাপ্লাই করতে চাই। তো 3 বছর চলার পরেও হয়তো গ্রোথে কিছু চলছিল, সেটাকে আপনার যা আছে সেল করে নিয়ে আসতে হবে, কোনো সুইচিং অ্যাভেলেবেল নেই। দাদা আমার এঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট আছে, অ্যাপ্রক্স 2 লাখ, তোমার কাছে শিফট কিভাবে করবো? শিফট হবে না, আগেন সেম অ্যান্সার, হবে না। ডিরেক্ট প্ল্যাটফর্ম বেচে বেরিয়ে আসতে হবে। লাস্ট কোয়েশ্চেন দেখুন, আরেকজন নমুনা, এর থেকে খুব সাবধান, মানে আমার থেকে সাবধান। যদি সাবধান ওরকম হতোই আমি কমেন্ট ডিলিট করে নিতাম না। এর বকবকামি শুনে যদি কোথাও কোনো বড় টাকা ইনভেস্ট করে তো পুরো ফেসে যাবেন, এইটুকু বলতে পারি। ডু নট ট্রাস্ট হিম, গিভ মি দ্য প্রুফ। আপনি ছাড়তেন বড় টাকা যদি আপনার যদি করে দিতাম, আপনি ছাড়তেন, শুধু কমেন্ট করতেন? জাস্ট কিছুই না, এরকম করে প্যানিক ক্রিয়েট করায়, লোকেদের মধ্যে ভুল ধারণা ধারায়। তুমি ওখানে যাও না ইনভেস্ট, আমার কাছে ইনভেস্টমেন্ট করো। নিজে হয়তো কিছুই পারবে না, ভুল ভাল জিনিস বুঝিয়ে করবে, ইনভেস্টমেন্ট করাবে। এজেন্টস, সিম্পল। ব্যাংকে যান, পোস্ট অফিসে, সেম যেখান থেকে যা মিউচুয়াল ফান্ড করেন সেম এক্সপেন্সিভ, সবকিছু সেম। তাহলে কেন একটা লোক ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেবে না যখন সামনাসামনি সে পুরো দেখিয়ে দিতে পারছে? কেন নেবে না? যে যখন প্রত্যেকবার টপ ফান্ডস টপ টাইমিং করতে পারছে মার্কেটে। একবার টাইম আমার ভুল হয়েছে, আমি নিজে পার্সোনালি মানছি যে জুন মাসে এক্সপেকটেশন ছিল 27,000-এর উপরে যাবে, হয়তো বুলিশ হয়েছে, বেয়ারিশ হয়নি, মার্কেটে জুন থেকে ভালো হয়েছে, বাট অত অব্দি যায়নি। 10 বারের মধ্যে ফার্স্ট টাইম ভুল হয়েছে, 9 বার হতে পারে, বাট 9 বার তো ঠিক হলাম। আগে তো প্রত্যেকবার ঠিক হয়েছে। ওয়্যার ইজ দ্য প্রবলেম? 10 বারের মধ্যে 7 বার ঠিক হলেই তো আমার হয়ে গেল, 70% সবার থেকে এগিয়ে গেলাম। দ্যাটস ইট। নিজের ভালোটা দেখুন, সবাই সবারটা জানে, কে কি করতে হবে, কাউকে বলতে হবে না। ওই জন্য আপনার কথা কে সাবধান থাকতে হবে না থাকতে হবে, আপনার কথা কেউ মানে না, আর আমার কথা 20-30 হাজার জন দেখে। এটা ওভার কনফিডেন্স না, এটা কনফিডেন্স। অ্যান্ড আমি সারা ভিডিওতে ঠিকঠাকভাবে কথা বলেছি। এইসব কমেন্টেই আমি একটু অ্যাটিটিউড দেখাই, যে অ্যাটিটিউড আমার সাথে দেখানোর চেষ্টা করে, আমি তার সাথে তেমনভাবে চেষ্টা করি কথা বলতে। তো আশা করি ভিডিও ভালো লাগলো। যদি কোনো নিচে কমেন্ট থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি নেক্সট ইয়ারও ভালো করে আপনাদের গাইড করতে পারবো। আমরা বন্ডসে তো ফিক্সড ইনকাম, ওটা কোনো অসুবিধা নেই, যে যেমন আছে পাচ্ছেন। মিউচুয়াল ফান্ডে বেঞ্চমার্ক বিট করেছি, এই মার্কেটও খুব ভালোভাবে। 2027-এর জন্য এখন থেকে সুইচ আমরা করিয়ে হয়তো বসিয়ে রেখেছি, ঠিকঠাক ফান্ডসে অ্যান্ড করাচ্ছি, সেইগুলো বাড়বে। বুঝতেই পেরেছেন, 2 বছর জাস্ট টাইম দিতে হবে। এখন মাইনাস দেখুন, প্লাস দেখুন, হোয়াট এভার বি দ্য কেস,
অ্যান্ড প্রি আইপিও স্টকসে বুঝতে পেরেছেন জাস্ট 3 to 5 ইয়ার্স টাইম দিতে হবে। গ্যারেন্টি কিছু হয় না, গ্যারেন্টি আমি বাঁচবো কিনা 3-5 বছর সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি ঠাকুর বাঁচিয়ে রাখে আপনাদের পোর্টফোলিও স্কাই রকেট। সাইনিং অফ, রাজ কর্মকার ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।